কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের পটুয়াখালী জেলার একটি সমুদ্র সৈকতের নাম। এর নৈসর্গিক সৌন্দর্যের কারণে এটি উপাধি পেয়েছে সাগরকন্যা হিসেবে। আর এটি যে বৈশিষ্ট্যের জন্য সবথেকে বেশি জনপ্রিয় তা হলো এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখানে আপনি দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্তের সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবেন। এই সৌন্দর্যের লীলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা নিয়েই আজকে আমার ভিডিওর প্রথম পর্ব সাজিয়েছি। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যারা কুয়াকাটায় আসতে চাচ্ছেন তারা অনেক কিছুই জানতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। গত ভিডিওতেই আপনাদেরকে আমি বলেছিলাম আমরা সাগরকন্যা কুয়াকাটায় যাচ্ছি। তো আমরা এখন ইজি বাইক থেকে নেমে রিসোর্টের দিকে যাচ্ছি। আর আমাদের ইজি বাইক আমাদের বেশ দূরেই নামিয়ে দিয়েছে, কারণ রাস্তা একটু কাদা ছিল, সেই জন্য প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে। রাস্তাটা মাটির রাস্তা হওয়াতে জায়গাটা বেশ কাদা কাদা হয়ে গিয়েছে, সেই জন্য ইজি বাইকের এদিকে এগিয়ে আসেনি। আর এই ইজি বাইক আলাদের কিন্তু অনেক বেশি সিন্ডিকেট আছে। এখানে মাত্র 10 টাকার ভাড়া আমাদের কাছ থেকে ডাবল না ট্রিপল নিয়েছে রাত সেই এক্সকিউজ দিয়ে। আমরা যে এখানকার ট্যুরিস্ট, বাট তারা সেই হিসেবে একেবারেই মানবতা দেখায় না, বিশেষ করে ইজি বাইক আলারা। এবং তাদের আচরণগুলো খুব একটা মার্জিত না, যথেষ্ট খারাপ আচরণ করে তারা। আমরা অলরেডি আমাদের রিসোর্টের গেটে চলে এসেছি। আমরা সাগরকন্যা রিসোর্টে ছিলাম। আমরা কিন্তু ঢাকা থেকেই বুক দিয়ে এসেছিলাম। এখান থেকে সমুদ্রের গর্জন যে এত ভালো লাগছিল, এই সময়টা জোয়ার ছিল, পুরো সমুদ্রে পানি ভর্তি ছিল, মনে হচ্ছিল এখনই সমুদ্রে নেমে যাই রিসোর্টে না যেয়ে। যাই হোক, এখন আমরা রিসোর্টের দিকে এগিয়ে যাচ্ছি। বাহিরে একদম ভোরের মিষ্টি আলোটা ছিল, আর অপোজিটে ছিল সমুদ্র, আর এদিকে ছিল রিসোর্টের লাইটগুলো। সবকিছুর কম্বিনেশন যে এত বেশি সুন্দর ছিল, জাস্ট অসাধারণ। আমরা হোটেলে পৌঁছাতে পৌঁছাতে ভোর 5টা বেজে গিয়েছে, বাট আমাদের চেক ইন এবং আউটের সময় ছিল কিন্তু 12টা টু 12টা। সো আমাদের দুপুর 12টা থেকে শুরু হবে চেকিং। আমরা যেহেতু অনেক আগেই পৌঁছে গিয়েছি, তাই আপনাদের ভাইয়া ম্যানেজারের সাথে কথা বললে তারা আমাদেরকে তাদের গেস্ট রুমে থাকতে দিয়েছিলেন। 12টার আগ পর্যন্ত বলেছিলেন আপনারা এই রুমেই রেস্ট নিতে পারেন, যেহেতু সারা রাত অনেক দূর থেকে জার্নি করে এসেছেন, আরও আমাদের সাথে বাচ্চারা আছে। সো এখন আমরা সবাই তাদের গেস্ট রুমে রেস্ট নিচ্ছিলাম। আর এই গেস্ট রুমটাও কিন্তু বেশ ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। সামনে বড় একটা ব্যালকনি ছিল, আর এটা ছিল নিচতলায়। এদের গেস্ট রুমেও ছিল ডাবল একটা বেড, একটা সিঙ্গেল বেড, একটা আলমিরা, একটা সোফা এবং একটা ড্রেসিং টেবিল। আমরা সবাই মিলে এখানে রেস্ট নিতে পেরেছিলাম, আমাদের কোনো সমস্যা হয়নি। আর আমি ব্যালকনিতে দাঁড়িয়ে একটু বাইরের ভিউটা দেখছিলাম। চারদিকে একদম আলো আলো হয়ে গিয়েছে, বাট আকাশে কিন্তু অনেক মেঘ ছিল, পুরো মেঘলা একটা আকাশ। জানি না সূর্যোদয় দেখতে পারবো কিনা। আমরা 10 মিনিটের ভিতরে সবাই ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে চলে গেলাম সমুদ্রের কাছে। এই যে এখন চারদিকে একদমই আলো আলো হয়ে গিয়েছে। এই যে আরাসোনা তো অনেক হ্যাপি, এক দূরে সে সমুদ্রের কাছে চলে যাচ্ছে, আর পিছনে পিছনে তার পাপা তার ক্যামেরাম্যানও দৌড়াচ্ছে। এই যে প্রথমে আমরা সমুদ্রের ঢেউয়ে একটু পা ভিজিয়ে নিলাম সবাই, আর এখন সবাই মিলে সমুদ্রে হাঁটছিলাম, দেখছিলাম, অনেক মজা করেছি। সমুদ্র বরাবরই আমার অনেক পছন্দ, আর এখানে এসে যেন একেবারেই সুস্থ হয়ে গিয়েছি। সেই জন্যই হয়তো ডাক্তাররা বলে যে অসুস্থ থাকলে সমুদ্রের হাওয়া গায়ে লাগান, এমনি সুস্থ হয়ে যাবেন। সব থেকে বড় কথা, একটা রিফ্রেশনেস কাজ করছিল, আসলে এত ভালো লাগছিল। আর এই যে একটা বিশাল সাইজের পটকা মাছ, আমি এর আগে কখনো এত বড় পটকা মাছ দেখিনি। এই মাছটা কিন্তু অনেক বিষাক্ত। আমি দাঁড়িয়েছিলাম, সমুদ্রের ঢেউয়ে আমার পার কাছে ভেসে এসেছে, হঠাৎ করে মাছটা মারা গিয়েছে। আমি জুওলজির স্টুডেন্ট। আমরা যখন কলেজ থেকে এক্সকারশনে এসেছিলাম তখন আমাদের এরকম মাছের প্রয়োজন ছিল। আমাদের রিপোর্টিং এর একটা ব্যাপার ছিল, বাট তখন কিন্তু আমরা কোনো ধরনের কোনো মাছই পাইনি, শুধু জেলিফিশ পাচ্ছিলাম আর শামুক ঝিনুক এই টাইপের জিনিসগুলো। তখন যদি এই মাছটা সামনে আসতো, কি যে খুশি লাগতো বলে বোঝাতে পারবো না। যাই হোক, তীব্র এই গরমে এই ছাগলটাও সমুদ্রের হাওয়া খেতে এসেছে, ব্যাপারটা কিন্তু বেশ মজার ছিল। সি বিচে অনেক সুন্দর সময় কাটানোর পরে আমরা জিরো পয়েন্টে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। দেখি এখানে কোন হোটেলে ব্রেকফাস্ট করা যায়। এদিকে বাবু আর আরাস হ্যাট দেখছিল, হ্যাটগুলো অনেক বেশি কিউট ছিল। যাই হোক, এখন আমরা আগে ব্রেকফাস্ট করে নিব, যেহেতু আমরা লম্বা একটা জার্নি করে এসেছি সারা রাত। এখানে অনেক হোটেল আছে, আমরা ভাবছিলাম কোন হোটেলে খাওয়া যায়। তো ফাইনালি আমরা একটা হোটেল চুজ করলাম, বাঙালিয়ানা রেস্টুরেন্ট। আপাতত এটা ঢুকে দেখা যায় যে কেমন খাবার পাওয়া যায় বা কি। তো আমরা সবাই মিলে ব্রেকফাস্টের জন্য চলে গেলাম এই হোটেলে। সবকিছু বাদ দিয়েও এই হোটেলের সব
সব থেকে মূল আকর্ষণীয় এবং সুন্দর যে জিনিসটা ছিল, যেটা আমার একেবারেই মন কেড়ে নিয়েছে, সেটা হচ্ছে এই যে একেবারে সি ভিউ হোটেল যেটাকে বলে। এখান থেকে যে সমুদ্রটা এত বেশি সুন্দর লাগছিল, সকাল সকাল ব্রেকফাস্ট করতে করতে সমুদ্রের ঢেউ দেখার মজাটাই আলাদা। এখানে বসে ব্রেকফাস্ট করব আর এভাবে সমুদ্র দেখব, অসাধারণ একটা মুহূর্ত। আমরা ব্রেকফাস্টের জন্য পরোটা, ডিম ভাজি আর সবজি নিয়ে নিয়েছি, আর কামিনী খিচুড়ি খেতে চাচ্ছিল, সেজন্য খিচুড়ি নিয়েছে আর ডিম ভাজি। এত মজা ছিল এদের খাবারটাও, আসলেই অসাধারণ ছিল। এই যে এখন সবাই মিলে ব্রেকফাস্ট করছি আর সমুদ্র দেখছি, যেন মনটা ভরে যাচ্ছিল একেবারে। ব্রেকফাস্ট শেষ করে আমরা সবাই মিলে হোটেলে চলে গিয়েছিলাম এবং 1-1.5 ঘন্টার জন্য সবাই ঘুমিয়ে নিয়েছি। যেহেতু রাতে খুব ভালো ঘুম হয়নি গাড়ির ভিতরে, তাই আমরা সবাই মিলে একটু ঘুমিয়ে নিয়েছি, তাই সবার অনেক ফ্রেশ লাগছে। আর ঘুম থেকে উঠে আমি, আরাশ আর আপনাদের ভাইয়া একটু সমুদ্রের কাছে এসেছি। কামিনী, বাবু, মেহেরিশ এখনো রুমেই আছে। ওরা বলছে ওরা আর একটু রেস্ট নিবে, আমরা যেন একটু ঘুরে যাই, তারপরে ওরা আসবে যখন আমরা আমাদের রুমে শিফট হয়ে যাব। আর এখন বাজে 10টা, 10:30টার মতো। আমরা আর 1-1.5 ঘন্টা পরেই আমাদের রুমে শিফট করব। ওরা নাকি তারপরে ঘুরতে আসবে, তাই আমাদেরকে বললো তোমরা যাও, তোমরা একটু ঘুরে আসো। এই যে আমরা এসে একটু সমুদ্রের বিশালতাকে উপভোগ করছি। আর এখানে আরাশ সোনা তো যেখানেই যাই খেলা শুরু করে দেয়, আর ও তো একদম ভিজে গিয়েছে। অনেক মজা করেছে ছেলেটা আমার, অনেক ভিজেছে। আর এখানে এসে এতবার ভিজেছে সমুদ্রে বলার বাহিরে। এই যে বালি দিয়ে এখানে বিভিন্ন জিনিস বানাচ্ছে, আর আমাকে বলছে মাম্মা এইটার নাম এই, এইটার নাম ওই, এইটা বানাচ্ছি, ওইটা বানাচ্ছি। সমুদ্রে ঝাপাঝাপি, লাফালাফি সবকিছু শেষ করে আমাদের চেক ইনের সময় হয়ে গিয়েছে, তাই আমরা রিসোর্টের দিকে ফিরে যাচ্ছি। এই যে আপনাদের ভাই যাওয়ার আগেও আর একটু ভিডিও করে যাচ্ছে। আসলে সমুদ্র তীরে আসলে আর যেতেই ইচ্ছা করে না। আর আমাদের রিসোর্টটাও কিন্তু সিভি রিসোর্ট ছিল, ওই পারে রিসোর্ট আর এই পারে সমুদ্র। এই যে আমরা অলরেডি চলে এসেছি, আর এখন আমরা আমাদের রুমে শিফট করছি। আমাদের রুম ছিল 2 তলায়, 3 তলায় আমরা অনেক ট্রাই করেছিলাম, বাট পাইনি। 3 তলা থেকে সমুদ্র আরো ভালোভাবে দেখা যায়। আমি এসেই আরাশের গেঞ্জিটা খুলে প্যান্টটা শুধু চেঞ্জ করে দিয়েছি, না হলে ওর ঠান্ডা লেগে যেতে পারে একটা ওয়েদার থেকে, যেহেতু আরেকটা ওয়েদারে এসেছে, তাই ওদেরকে নিয়ে আমি একটু চিন্তায় আছি। তো এই যে ফাইনালি আমরা আমাদের রুমে শিফট করে গেলাম। এটা ছিল আমাদের রুম। আমরা ডাবল বেডের এসি রুম নিয়েছিলাম। আমাদের রুমে ছিল বিগ সাইজের 2টা বেড, একটা ক্যাবিনেট, একটা আলমারি, একটা সোফা আর একটা আলনা। বেশ ভালোই ছিল, যথেষ্ট স্পেস ছিল আমাদের থাকার জন্য। আর এই একটা বেডে 3 জন করে একেবারে ইজিলি ঘুমানো যাবে। সো সবকিছু মিলে খুব ভালোই ছিল। আর রুমের সাথেই ছিল বড় একটা ব্যালকনি, যেখান থেকে আপনি বাইরের ভিউটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আর ব্যালকনিতে ছিল 2টা চেয়ার। আমি এই রুমের ভাড়াটা বলছি না, কারণ আপনারা যদি অফ সিজনে আসেন তখন আপনারা যথেষ্ট ডিসকাউন্ট পাবেন, বাট আমরা একেবারে অন সিজনে আসার কারণে আমরা কোনো রকমের কোনো ডিসকাউন্ট পাইনি। সো এক এক সময় এক এক রকমের ভাড়া হয় এখানে, সেটাই বলা যেতে পারে। এর ফ্রন্ট সাইড রুমের ভাড়াটা কিন্তু বেশি এবং ব্যাক সাইড রুমের ভাড়াটা কম। শুধু এই রিসোর্টে না, প্রত্যেকটা রিসোর্টে বা হোটেলে ফ্রন্ট সাইড যে রুমগুলো থাকে তার ভাড়াটা বরাবরই বেশি থাকে এবং ব্যাক সাইডের ভাড়া সবসময় কম থাকে। সো আমাদের রুমটা যেহেতু ফ্রন্ট সাইড ছিল, তাই আমাদের ভাড়াটাও তুলনামূলক একটু বেশি ছিল। আর এই যে আমরা আমাদের রুমে আসার পরপরই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কিছুই করার নাই, এখন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র বিলাসের পরিবর্তে বৃষ্টি বিলাস করছি। আজকে সকাল থেকে আকাশটা অনেক মেঘলা ছিল। ভিডিওর শুরুতেই আমি আপনাদের বলেছিলাম আমরা সূর্যোদয়টাও দেখতে পারিনি মেঘলার জন্য। সবাই মিলে এখন বৃষ্টি বিলাসে মেতে আছি। আর আমাদের রিসোর্টের একেবারে নিচে একদম সমুদ্রের মতো পানি হয়ে গিয়েছে, মনে হচ্ছে সুইমিং পুল। আর তার ভিতরেই বাবু খাবার আনতে গিয়েছিল রেস্টুরেন্টে। যতই বৃষ্টি হোক, ঝড় হোক, পেট তো আর কোনো কথা শুনবে না, ক্ষুধা লাগলে তো খেতেই হবে। আর এই যে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মামার আশা দেখছিল, বলছিল মামা এভাবে এসো, ওইভাবে এসো, মামা দেখো আমি এখানে। দেখা যাক বাবু এখন রেস্টুরেন্টে কি কি খাবার পেয়েছে আর কি কি খাবার নিয়ে এসেছে, কারণ ও অনেক লেট করেই গিয়েছিল। কি করবে, ঝড় বৃষ্টির কারণে তো খুব আগে বের হতে পারেনি, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, রুম থেকে বের হওয়া ইম্পসিবল। সেজন্য একটু কমলে তারপরও বের হয়েছে। ওই দিন আমাদের লাঞ্চ করতে করতে প্রায় 4টা বেজে গিয়েছিল। যাই হোক, ফাইনালি কোনো খাবার পেয়েছি, এটাই অনেক বেশি। কি কি খেলাম সেটা বড় কথা না, যেটাই খাবো সেটাই ভালো লাগবে। ট্যুরে এসে খাচ্ছি। আমাদের সবার ডিমান্ড ছিল খিচুড়ি, বাট আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি খিচুড়ি খেতে পেরেছি। রেস্টুরেন্টে অনেক খিচুড়ি ছিল। বাহিরে যেহেতু প্রচন্ড ঝড় বৃষ্টি, তাই আমাদের মনে হলো যে ঝড় বৃষ্টিতে খিচুড়িটাই বেস্ট হবে, খিচুড়ি খেতে পারলেই অনেক ভালো লাগবে। তাই আমরা সবাই মিলে এখানে শুটকি ভর্তা, খিচুড়ি আর মুরগির মাংস খেয়েছিলাম। আর আরাসের জন্য ছিল চিকেন রোস্ট আর সাদা ভাত। ও যেহেতু খিচুড়ি খায় না। আমি ভিডিওটি আর বেশি বড় করছি না, আজ এ পর্যন্তই। পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল। কুয়াকাটা ট্যুরের অনেকগুলো পার্টে আমি ভিডিও দিব, কারণ যদি অনেক বড় ভিডিও দিই তখন আপনাদের কাছেই দেখতে বোরিং লাগবে। সো আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।